মার্বেলের মধ্যে যে স্মৃতিচারণ যেটা, সেই স্মৃতিচারণ বিষয়কে শুরু করা হয়েছে। অর্থাৎ মার্বেলের ভিতরে স্মৃতিচারণ, মার্বেলকে কেন্দ্র করে যে স্মৃতিচারণ বা মনে রাখার বিষয়, সেটাই হলো এই পড়ার মূল পাঠ্য বিষয়। চলো শুরু করি আমরা। দেখো কি বলেছে, শুরু করি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পড়াশোনা করে ইন ক্লাস 5, ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার, তার শিক্ষক, হ্যাজ গিভেন এ টক্স টু দ্য স্টুডেন্ট অফ হিজ ক্লাস। তার শিক্ষক তার ক্লাসের ছাত্রদের একটা কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম, হি বলতে কি সে শিক্ষক, হ্যাজ টোল্ড দেম তাদেরকে বলেছিল, এই ছাত্রদের বলেছিল, টু রাইট এ প্যারাগ্রাফ অন তাজমহল। তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছিল। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। তরুণ জানতো না, ডাজ নট মানে জানতো না, মাচ খুব একটা বেশি, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। হি অনলি নিউ দ্যাট, সে শুধুমাত্র জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট, এটা একটা সুন্দর স্মৃতিসৌধ, সিচুয়েটেড ইন আগ্রা, কোথায় আছে, আগ্রাতে অবস্থিত। সিচুয়েটেড মানে কি, অবস্থিত, ইন আগ্রা, আগ্রাতে অবস্থিত এই সুন্দর সৌধটি। আচ্ছা, ওয়ার্ড, হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। ওয়ার্ড মানে একটু চিন্তা বা বিষণ্ণভাবে, মানে একটু চিন্তা মনোভাব নিয়ে এসে যখন তার ছিল, তার চিন্তা হলো একটি, বা দুশ্চিন্তা বলবো না ঠিক, তার একটা ভারাক্রান্ত মনটা ছিল একটু ভার ভার, ওয়ার্ড মানে একটু ভার ভার। হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এলো, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুকে জিজ্ঞাসা করলো, ঠাকুরদাদাকে জিজ্ঞাসা করলো। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদাদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, তুমি তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? এ দেখো, এই জায়গাটায় দেখো, বলছি সিচুয়েটেড ইন আগ্রা, তাজমহলটা কোথায়, সুন্দর সৌধটি কোথায়, আগ্রাতে অবস্থিত। অরিড, এটা দেখে তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল, মানে কি, একটু দুঃখী দুঃখী ভাব হলো, বা একটু সে যেন একটু দুশ্চিন্তায় পড়ে গেল। কেন, ক্লাসে শুনেছে সে তাজমহল সম্বন্ধে, আর সে বেশি জানে না, তাই তার মনে একটা দুঃখ দুঃখ ভাব হলো যে আমি জানি না। হি কেম ব্যাক হোম, বাড়ি ফিরে এলো, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার ঠাকুরদাদাকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং, তুমি কি আমাকে বলতে পারবে কিছু, অ্যাবাউট তাজমহল, তাজমহল সম্পর্কে? তরুণ গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার, তরুণ ঠাকুরদাদা ছিল একজন রিটায়ারমেন্ট, অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ, সে জানতো, এ লট মানে অনেকটাই বেশি জানতো, অনেক কিছু জানতো, অ্যাবাউট দ্য বিউটিফুল মনুমেন্ট, এই সুন্দর সৌধ সম্পর্কে। হি স্মাইল অ্যান্ড সেড, সে হাসলো এবং বলল, ওকে, ইফ ইউ প্রমিস টু বি গুড বয়, যদি তুমি প্রমিস করো ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ, আমি তোমাকে বলবো, ম্যানি থিংস, অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজ, ওই তাজমহল সম্পর্কে তোমাকে আমি অনেক কিছু বলবো। তরুণ প্রমিস নট টু বি নটি, নটি মানে দুষ্টু, ঠিক আছে, তরুণ প্রমিস করলো নট টু বি নটি, মানে সে আর দুষ্টুমি করবে না, সে প্রমিস করলো। সো হিজ গ্র্যান্ডফাদার, তাই তার ঠাকুরদাদা, বিজ্ঞান টু টেল হিম, শুরু করলো তাকে বলতে, দ্য স্টোরি অফ তাজমহল, তাজমহল সম্পর্কে গল্প বলা শুরু করলো। তরুণ বলল যে না, আমি আর দুষ্টুমি করবো না। তাই সমানে তাই তার ঠাকুরদাদা তাজমহল সম্পর্কে তাকে গল্প বলা শুরু করলো, বিজ্ঞান টু টেল মানে বলতে শুরু করলো। ওয়ান্স আপন আ টাইম, এক সময়, দেয়ার লিভ এ প্রিন্স, এক সময় এক রাজপুত্র ছিল, নেম খুররাম, তার নাম ছিল কি, খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সে কার পুত্র ছিল, জাহাঙ্গীরের পুত্র ছিল। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের কি ছিল, নাতি ছিল সে। দ্য গ্রেট, আবার মহান সম্রাট যে আকবর, তার নাতি ছিল কি, জাহাঙ্গীর।
মনে থাকবে, সরি, খুররাম ছিল কি। আবার দেখি বলি এখান থেকে, দেখো, ওয়ান্স আপন আ টাইম, এক সময় দেয়ার লিভ আ প্রিন্স, একজন প্রিন্স মানে একজন রাজপুত্র থাকতো, নেম যার নাম ছিল খুররম, খুররম নামে এক রাজপুত্র থাকতো। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, সে ছিল জাহাঙ্গীরের পুত্র। আমরা সম্রাট যে জাহাঙ্গীর ছিলেন তার পুত্র ছিল কে, খুররম। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, মহান যে সম্রাট আকবর তার নাতি ছিল কি এই খুররম। ঠিক আছে। ওয়ান ডে খুররম ওয়েন টু মিনা বাজার, একদিন খুররম গেছিল কোথায়, মিনা বাজারে গেছিল। উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সাথে গেছিল মিনা বাজারে। দেয়ার হি কট এ গেম প্লেস, গেম প্লেস মানে, হঠাৎ গেম প্লেস মানে তো বোঝায় কি, হঠাৎ কোনো কিছু দৃষ্টিগোচর হওয়াকে বলে গেম প্লেস। অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, সুন্দর একটা মেয়ের, একটা সুন্দর মানে এক্সট্রিমলি বিউটিফুল গার্ল মানে এক, সত্যি এক সুন্দর মেয়ের, গ্ল্যান্স মানে কি, একটা দৃষ্টি, তাকে ধাওয়া দিল। হি কট এ গ্লান্স অফ এ বিউটিফুল গার্ল, মানে সুন্দর একটা মেয়ের সৌন্দর্য তাকে আকৃষ্ট করলো। ঠিক আছে। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, গ্লাস বেডস মানে হলো, সে মানে, হু ওয়াজ সেলিং মানে কে, ওই মেয়েটি বিক্রি করেছিল সিল্ক মানে সিল্কের, অ্যান্ড গ্লাস বিডস, গ্লাস বিডগুলো কি, দেখো এই বিডস মানে কি, তুমি জানতে হলে দেখবা যে কোনো অন্য লাল কালার লেখা আছে, সেগুলো তুমি পেয়ে যাবে এইখানে। কোথায় পাবে, দেখো এখানে, এইখানে পেয়ে যাবে কি, অর্থাৎ দেখো, স্মল পিস অফ গ্লাস আর স্টোন দ্যাট আর জয়েন ইন স্টিং টু মেক এ নেকলেস। আর ঠিক আছে, ছোট ছোট কাঁচের টুকরো যেগুলো দিয়ে জোড়া লাগিয়ে কি করা হয়, নেকলেস তৈরি করা হয়। এই মেয়ে তুমি খুঁজবে তাহলে তুমি মানে পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে। তাহলে ধর কি, দেখো এখানে কি পেলে, আবার ধর গ্লিম প্লেসটা তুমি মানে যদি খুঁজতে চাও, কি এখানে চলে আসবে, ধর গ্লিম প্লেস, কি হবে দেখো, কুইক লুক, হঠাৎ দেখতে পাওয়া, কুইক লুক মানে হঠাৎ দেখতে পাওয়া। এই দেখো, কুইক লুক, কুইক লুক মানে হঠাৎ দৃষ্টিগোচর হওয়া, হঠাৎ দেখতে পাওয়া। এইভাবে তুমি মানেগুলো খুঁজবে কিন্তু। ওকে। আচ্ছা, তুমি দেখো কি বলেছে, আবার দেখো, ওয়ান ডে খুররম ওয়েন টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড, একদিন খুররম মিনা বাজারে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিল। দেয়ার হি গট এ গ্লিম্পস মানে হঠাৎ তার চোখের সামনে চলে এলো কে, চোখের সামনে চলে এলো কে, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল, সুন্দর একটা, অপূর্ব সুন্দর একটা মেয়ে তার সামনে চলে এলো, বা সেই সৌন্দর্য তার চোখে ধরা পড়লো, এমন বলতে পারো। হু ওয়াজ সেলিং, সে বিক্রি করছিল কি, সিল্ক মানে সিল্কের, সিল্ক বিক্রি করছিল মানে, আর কি বিক্রি করছিল, গ্লাস ব্লেডস, অর্থাৎ কাঁচের বিভিন্ন রকমের অলংকার তুমি বলতে পারো এখানে। ঠিক আছে। দ্য গার্ল ওয়ার্ড আর্জুনম বানু বেগম, আর্জুমান বানু বেগম, মেয়েটা কে ছিল, আর্জুমান বানু বেগম ছিল। তাহলে মেয়েটার নাম কি ছিল, আর্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবিলিটি, অর্থাৎ পার্সিয়ান যে নোবিলিটি, যা পার্সিয়ান নোবিলিটি মানে হলো পার্সিয়ান দেশের যে একজন বাসিন্দা, তার সেই বাসিন্দাকে পার্সিয়ান নোবিলিটি বলা হয়। অর্থাৎ পার্সিয়ান একজন নোবেল মানে ব্যবসায়ীর কন্যা ছিলেন তিনি কিন্তু। তাহলে হি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি মানে পার্সিয়ান যে সম্প্রদায় হয়, সেই সম্প্রদায়ের মধ্যে তার জন্ম হয়েছিল। আচ্ছা, আপনার মিটিং হার, তার সঙ্গে দেখা করার পরে খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররম কি করলো, চলে এলো তার বাবার কাছে। অ্যান্ড সেড বলেছিল, দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, বললো আমি তাকে বিয়ে করতে চাই। খুররম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, 1612 খ্রিস্টাব্দে আরজুমান বানু বেগমকে খুররম বিয়ে করে। আফটার 5 ইয়ার্স দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পরে। অ্যাট দিস পয়েন্ট, ওই সময় তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার, করুণ তার দাদুকে বলল একটু থামো। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, বলছে আমি খুররমের কোনো গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য
তাজমহল। আমি তাজমহল সম্পর্কে শুনতে চাই। দাদাকে বলে, তুমি থামো, আমি খুরমের কোনো আমি গল্প শুনবো না। রাজপুত্র খুরমের গল্প শুনে কি করবো আমি? আমি তো শুনতে চাই তাজমহল সম্পর্কে। আচ্ছা, তারপরে চলো কি বলেছি। বি পেশেন্ট, ধৈর্য ধরো। তরুণ, তরুণ তুমি ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তাদের দাদু বলল, একটু শান্ত হও, আমাকে তো গল্পটা শেষ করতে দাও। অল রাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউ উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদাদা কন্টিনিউ উইথ দ্য স্টোরি, ওই গল্পটা বলতে শুরু শুরু করে দিল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররমই কিন্তু পরবর্তীকালে পরিচিত হলেন শাহজাহান নামে। হি বিকাম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, 1628 সালে তিনি কিন্তু ভারতবর্ষের সম্রাট হন। আরজুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেম অ্যাজ মমতাজ মহল, আরজুমান বানু বেগমের পরবর্তীকালে আবার নাম দেওয়া হয়, সেই নামটা ছিল কি? মমতাজ মহল, অর্থাৎ মমতাজ মহল নাম দেওয়া হয় তাকে। বাট হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন, আক্স তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো, কিন্তু মমতাজ মহল এই নামের অর্থ কি? ইট মিন দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে মূল্যবান, সব থেকে উজ্জ্বল মুকুট। তো মমতাজ মহলের যদি অর্থ প্রকাশ করা হয়, তার মানে হবে পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুটের নাম হলো মমতাজ মহল। অ্যান্সার দ্য গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার এর উত্তর দিল। দেন হি কন্টিনিউ উইথ হিজ টেল, তারপর টেল মানে কিন্তু গল্প, টেল মানে গল্প কিন্তু। তারপর তিনি আবার গল্প বলতে শুরু করলেন। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেড বেড, যখন মমতাজ তার বিছনাসজ্জা মৃত্যুসজ্জায় যখন সজ্জিত হয়। হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেড বেড মানে যখন মমতাজ মহলের মৃত্যু হয়, শাহজাহান প্রমিস হার, শাহজাহান তাকে প্রতিজ্ঞা করেছিল দ্যাট যে হি উড নট ম্যারি এগেন, সে আর বিয়ে করবে না। হি অলসো প্রমিস হার, তিনি আরও প্রমিস করেছিল তাকে দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসলিম ওভার হার গ্রেভ, মসলিম মানে সৌধ, সব থেকে সুন্দর সৌধ তিনি তৈরি করবেন ওভার হার গ্রেভ, তার কবরের ওপর, মানে কবর, তার সৌধ কবর সমাধির, এখানে কি বললো সমাধি, গ্রেভ মানে সমাধি, তার সমাধির উপর সব থেকে সুন্দর সে একটা সৌধ তৈরি করবে। হোয়াট ইজ আ মুসলিম গ্র্যান্ডফাদার আক্স তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে বলল, দাদু তাহলে মুসলিমটা কি? ওহ, এ মুসলিম ইজ আ বিল্ডিং বিল্ড টু দ্য হাউস দ্য ডেড, বলছে মুসলিম একটা হলো কি বিল্ডিং, এটা হলো অট্টালিকা যেটা তৈরি করা হয় ডেড, বলছে হাউস দ্য ডেথ, অর্থাৎ মৃত্যুর উপরে, মানে মৃত্যু বা ডেড বডির উপরে তৈরি করা হয় এটা, কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হয়, তার উপরে এটা তৈরি করা হয়, ঠিক আছে। সেইড গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার এই কথা বললো। অ্যাকর্ডিং টু লিজেন্ড, অর্থাৎ লিজেন্ড মানে একদম কার মতে, জ্ঞানীদের মতে, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতই দুঃখ পেয়েছিল আফটার হার ডেথ, তার স্ত্রীর মৃত্যুর পরে, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট টু মর্ন ফর 2 ইয়ার্স, সে তার কোর্টকে অর্ডার করেছিল, আদেশ দিয়েছিল টু মর্ন ফর 2 ইয়ার্স, 2 বছর কোনো কোর্টের সভা বসবে না, বন্ধ রাখতে বলেছিল। লেটার পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন দ্য মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তারপর দেখো কি বলেছে। লেটার পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড, শাহজাহান শুরু করলো তৈরি করা দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সব থেকে সুন্দর একটা স্মৃতিসৌধ, কোথায়? রিভার, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে, ইন দ্য মেমোরি অফ হিজ বিলাভ ওয়াইফ, তার স্নেহশীল স্ত্রীর ভালোবাসার প্রতীক হিসাবে, ঠিক আছে।
ইট টুক 22 ইয়ার্স, এটা নিয়েছিল 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার টু বিল্ড দ্য মনুমেন্ট। 22 বছর ধরে 22,000 ওয়ার্কার মানে কর্মচারীরা কাজ করে এই সৌধ তৈরি করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহলটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল একদম সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বলছে ফ্রম অল ওভার ইন এশিয়া, এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই সাদা মার্বেল, ব্রড মানে কি আনা হয়েছিল, বিং থেকে ব্রড মানে আনা হয়েছিল। When শাহজাহান ডায়েড ইন 1666, 1666 সালে যখন শাহজাহান মারা যায়, his body was placed next to the grave of মমতাজ মহল। মমতাজ মহলের পাশেই তার দেহকে সমাধিস্থ করা হয়েছিল বা রাখা হয়েছিল। This magnificent monument came to be known as the Taj Mahal. এই ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট মানে এই চমৎকার স্মৃতিসৌধ came to be known পরিচিত হয়ে গেছে as the তাজমহল, তাজমহল হিসাবে। It is now considered to be one among the 7 wonder of the world. এটা এখন বিবেচনা করা হয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা। গ্র্যান্ডফাদার পজ ফর এ মোমেন্ট, তারপর ঠাকুরদাদা কিছুক্ষণ চুপচাপ রইলেন। ওয়েল, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, ঠিক আছে, আজ তোমাকে অনেকটাই আমি বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা যথেষ্টই তোমার সহযোগিতামূলক হবে বা এটা যথেষ্টই তোমার কাজে লাগবে। ও ইয়েস, ঠিক আছে। নাও, এখন। আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ, আমি এখন সহজেই পারবো লিখতে। কি লিখতে পারবো? একটা রচনা। অন তাজমহল, তাজমহলের ওপরে একটা রচনা লিখতে পারবো। সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুব খুশিতেই এ কথা বলেছিল। এইভাবে তোমাকে টেক্সটটা পড়তে হবে। আর টেক্সট পড়ার পরে তুমি কিন্তু এই মানেগুলো অবশ্যই নেবে। তোমার কিন্তু সমার্থক শব্দগুলো, এগুলো তোমাকে সিনোনিম, যে কাজগুলো থাকে ভোকাবুলারি, সেই ভোকাবুলারি কাজে কিন্তু এগুলো তোমাকে খুব সহযোগিতা করবে। ঠিক আছে? গ্লিমফেস মানে কুইক লোক অর্থাৎ হঠাৎ দৃষ্টিগোচর হওয়াকে বলা হয় গ্লিমফেস বা গ্লিমস। আর রেডস মানে কি স্মল পিসেস অফ গ্লাস অর্থাৎ কাঁচের টুকরো টুকরো অংশ বা স্টোনের পাথরের টুকরো টুকরো অংশ, যা দিয়ে কি করা হয়, স্টিং মানে সুতোয় গেথে মেক নেকলেস, এর হার তৈরি করা হয়। এম্পেরিয়র মানে দ্য রুলার অফ দ্য অ্যান্ড এম্পায়ার মানে একটা রাজ্যের সম্রাটকে বলা এম্পেরিয়র। কোর্ট মানে একটা, কোর্ট মানে বিচার সভা, দ্য প্লেস হোয়ার কিং গভর্নমেন্ট অর পাসেস জাজমেন্ট, যেখানে সরকার সরকার তার বিচার সভা বসায় সেখানকে বলা হয় কোর্ট। মন মানে কি শো স্যাডনেস, দুঃখ প্রকাশ করাকে বলা মন। বিলাভ মানে হলো এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভ, যে ভীষণভাবে ভালোবাসে যাকে তাকে বলা হয় বিলাভ। আচ্ছা, গ্রেভ মানে কি হোল, ইউজুয়ালি রেক্টাঙ্গুলার। ডাক টু বাড়ি এ ডেড বডি, একটা ডেড বডি, এটা মৃত্যু হওয়ার পরে কোনো বডিকে যখন চতুর্ভুজ আকারের, আয়তক্ষেত্রের মতো গর্ত করে বা গর্ত করে যেখানে কবর দেওয়া হয় তাকে বলা হয় গ্রেভ। ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, যার মানে হলো ওয়ান্ডারফুল। এইভাবে পড়বে। আমি পরের একটা ভিডিও বানিয়ে তোমার অ্যাক্টিভিটি কাজগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো, আর বাবা মার কথা শোনো, স্কুলের কাজগুলো মন দিয়ে করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই।